তামিম ইকবালের একই অবস্থা, আরেকটু হলেই স্ট্রোক করতেন। শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে রীতিমতো কেমন করে কাঁদিয়ে জয় পেল বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চিরচেনা মিরপুর যেন গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলালো। দ্বিতীয় টি-20তে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে 50-র দেখা পেয়েছিলেন জাকির আলী, যার ফলে 133 রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে শরীফুল, তানজিম সাকিবদের অ্যাটাকিং বোলিং যেন তাদের আগুনের গোলার মতো বলের সামনে দাঁড়াতে পারল না পাক টপ অর্ডার। 15 রানে 5 উইকেট হারিয়েছিল পাকিস্তান। হ্যাটট্রিকের সুযোগ অবশ্য পেয়েছিলেন তানজিম সাকিব। 30 রানে 6 উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর রীতিমতো যখন 7 উইকেট হারিয়ে ঢুকছিল পাকিস্তান, তখনই ফাহিম আশরাফ এবং আফ্রিদি একটা ভালো প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই দুই ব্যাটারের কল্যাণে শেষ 4 ওভার যখন নাটকীয়তায় মোড় নিচ্ছিল, তখনই শরীফুল ইসলাম দলকে ব্রেক থ্রু এনে দিলেন। 16.1 বল 88 রান পাকিস্তানের, 8 উইকেট হারিয়ে ঢুকছিল। তখনও শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন ফাহিম আশরাফ। কে জিতবে কে হারবে এমন ঠিক নাটকীয়তায় ম্যাচের মোড় নিচ্ছিল। শরীফুলের ঠিক ওই ওভারের শেষ বলটিতে ফাহিম আশরাফের ক্যাচ ফেলে দিলেন সাকিব। শেষ 2 ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 28 রান। ড্যানিয়েল ফাহিম আশরাফ রীতিমতো রিশাদকে বেধম পেটালেন। ওই ওভারে রিশাদকে ছক্কা মেরে 31 বলে 50 তুলে নেন ফাহিম আশরাফ। তবে রিশাদও প্রতিশোধ নিলেন। 50 করা ফাহিম আশরাফকে বোল্ড করে সাজঘরে ফাটান, যার ফলে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের উইকেট, যার ফলে পাকিস্তানকে 8 রানে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল লিটন কুমার দাসের দল।